হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফজল রাব্বি রকি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ব্র্যান্ড ট্রেসির এই বই থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। মূলত মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যথাযথ সময় ব্যবহারটা নিশ্চিত করা। কারণ আপনি যখন আপনার সময়ের সাথে আপনার জীবনের প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিয়ে সময়টা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন, তখনই আপনার লাইফটা খুব ইজি এবং খুব সুন্দর হবে। তো সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য এই বইয়ের মেইন যেটা থিওরি বলা হয়েছে, অর্থাৎ 4টি ডি। এই 4টি ডি লেখক সুন্দরভাবে বলতেছে। প্রথম ডিটা হচ্ছে ডিজায়ার বা আকাঙ্ক্ষা। নিজের সময়কে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং সর্বাধিক কার্যকারিতার লক্ষ্যে অবশ্যই তীব্র বাসনা এবং প্রবল ইচ্ছা অন্তরে পোষণ করতে হবে, এবং অন্তর থেকে যে ইচ্ছাটা আপনি পোষণ করতেছেন সেটাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, অর্থাৎ আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। এবং দ্বিতীয় ডিটা হচ্ছে ডিসাই ডিসাইসিভনেস বা দ্রুত ও কার্যকরীভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা। অনেকে আমরা আছি যে কোনো একটা সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা বাস্তবায়ন করতে অনেক দেরি করে ফেলি। তো অনেক সময় নষ্ট করি, কিন্তু সেটা 1 সপ্তাহ বা 10 দিন পরে ঠিকই করি। কিন্তু ওই ডিসিশনটা যদি আপনি 1 দিনের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে নিতে পারেন, তাহলে আপনার কাজটা আপনি 1 সপ্তাহ বা 10 দিন এগিয়ে গেলেন। তারপর তৃতীয় ডি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিটারমিনেশন বা স্থির সংকল্প। যে পর্যন্ত না আপনি একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে যাচ্ছেন, সে পর্যন্ত আপনাকে সব ধরনের প্রলোভনের বিপরীতে আপনার কাছে অবিরত লেগে থাকার যে প্রবল ইচ্ছা, সেটাকেই আপনার ডিটারমিনেশন বলা হচ্ছে। যে আপনার প্রবল ইচ্ছা, অর্থাৎ আপনি ওই কাজটা করবেন ওই সময়ের মধ্যে। এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে চতুর্থ ডি যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন বা শৃঙ্খলা। ডিসিপ্লিন প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, শুধু আর্মি বা আপনার কোনো রুলস রেগুলেশন, যেগুলো গভর্নমেন্ট রুল রেগুলেশন যারা মেনটেন করে, শুধু তাদের জন্য না, বরঞ্চ প্রত্যেকটা মানুষের জীবনেই ডিসিপ্লিন বা শৃঙ্খলা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তো আপনি ব্যবসায়ী হলে আপনার আরও বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কীভাবে বিজনেসটাকে মেনটেন করবেন। হ্যাঁ, তো এটার জন্য আপনার ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ আপনি যদি একজন কোম্পানির মালিক হন, তো আপনি যদি চিন্তা করেন যে আমি তো কোম্পানির মালিক, আমি 12টার সময় অফিসে গেলেও হবে, বা আমি 4টার সময় অফিস থেকে চলে আসবো, তাহলে আপনি যদি মালিক হয়ে আপনি যদি এলোমেলোভাবে কাজ করেন, নিয়ম শৃঙ্খলা না মানেন, তাহলে আপনার এমপ্লয়িরা তো আরও বেশি অনিয়মিতভাবে কাজ করবে, তার তো ডিসিপ্লিনের মধ্যে থাকবে না। সো প্রথম যে জিনিসটা হচ্ছে, আপনি যখন আপনার লাইফের একটা রুটিন মেনটেন করে কাজ করবেন, একটা নিয়ম শৃঙ্খলা মাফিক কাজ করবেন, তখনই আপনি আপনার ডেস্টিনেশনে খুব দ্রুত পৌঁছতে পারবেন। তো সময় ব্যবস্থাপনা বা সময় ব্যবস্থাপনা বা ব্যবসায়িক দক্ষতা, এটা এমন একটা জিনিস যে দুটা মানে একসাথে আরেকটার সাথে একে অন্যের পরিপূরক। আপনি যখনই টাইম ম্যানেজমেন্টটাকে ঠিকভাবে ইউটিলাইজ করবেন, আপনি আপনার জীবনে ব্যবসায়িকভাবে আপনি সফল হবেন, আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। নট অনলি ব্যবসায়ী, আপনার প্রত্যেকটা কাজে আপনার দক্ষতা বৃদ্ধি হবে। ছাত্রদের ক্ষেত্রেও সেম। কোনো ছাত্র যদি নিয়ম শৃঙ্খলা মেনে টাইমটি ঠিকভাবে ইউটিলাইজ করে পড়াশোনা করে, তাহলে সে অবশ্যই ভালো ফলাফল লাভ করবে পরীক্ষাতে। এর পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা। তো এটা আরও ডিটেলসে আলোচনা করব। আজকের প্রথম পর্বে আমি সূচনাটা শুধু বললাম, অর্থাৎ 4টা ডি নিয়ে আলোচনা করলাম। 4টা ডি তাহলে কি, আমি একটু সংক্ষেপে বলি। প্রথম ডিটা হচ্ছে ডিজায়ার বা আকাঙ্ক্ষা। সেকেন্ড ডি হচ্ছে যে দ্রুত ও কার্যকরীভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা, ইংলিশে এটাকে বলছে ডিসাইসিভনেস। তারপরে তৃতীয় ডি হচ্ছে ডিটারমিনেশন বা স্থির সংকল্প। চতুর্থ ডি হচ্ছে ডিসিপ্লিন বা শৃঙ্খলা। তো আমরা আপাতত প্রথম পর্বে 4টা ডি মনে রাখবো। এর পরবর্তী পর্বে আমি আলোচনা করব অধ্যায় 1-এ যেটা বলা হয়েছে সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা। এটা আরও ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই মধ্যে নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।